হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে দুপুর থেকে ব্লগটি স্টার্ট করছি। তো সকাল সকাল রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে সবজি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে মাংস। তো সকালে রান্নাবান্না করেছি সেগুলো তো আছে, আর এখন শুধু মাংসটা রান্না করব। তো মাংস রান্না করে তারপর আমি স্নান করব। আর কারণ মাংস রান্না করতে করতে ঘেমে যাব, ওই জন্য ভাবছি রান্না করে রেখে তারপর স্নান করব। তো দেখো আমি সব কিছু কাটাকুটি করতে বসে গেছি। মাংস বাজার থেকে নিয়ে আসে, বড় বড় পিস করে দেয়। আমার ওগুলো খেতে ভালো লাগে না, কারণ মনে হয় মাংসের ভিতর কিছু মশলা টশলা ঢোকে না, ওই জন্য খেতে ভালো লাগে না। আমি বাড়িতে আবার কেটে নিই ছোটো ছোটো করে। তো সব কিছু নিয়ে কাটাকুটি করলাম, সব কিছু কাটাকুটি কমপ্লিট। এবার নোংরাটা ফেলে দিয়ে এসে আগে মশলাটা বেটে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তো মশলা আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা কম দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি, কারণ এখনই শুকনো লঙ্কার ঝাল আমি খেতে পারবো না, তাই কাঁচা লঙ্কা দিয়েই করেছিলাম। তো দেখো বন্ধুরা, আগে মশলাটা বেটে তারপর আমি রান্নাটা শুরু করছি। তো চলো মশলাটা বাটে তারপর রান্নাটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে এসে একটু কাজ ছিল, তাই আবার গেছিলো। তো আমি সকালে যা যা রান্না করেছিলাম সব কিছুই রয়েছে একটু একটু, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আর আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে মাংসটা বসাবো। আর ওই যে দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি না জানি না, একটা হেলিকপ্টার যাচ্ছে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, মা আজকে গোপুর সব শীতের ড্রেস কেচে দিয়েছে। আর মা একটা আসন সেলাই করছে হাতির ডিজাইন দিয়ে, দেখতে দারুণ লাগছে দেখো। আর হচ্ছে আমার মাংসটা কষানো হয়ে গেছে। ছোটো মেয়ে একটু কষানো খাবে, ওই জন্য ওকে একটু বাটিতে তুলে দিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো। তো আমার রান্না কমপ্লিট। আমি স্নান করে এসে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, চুল টুল আছড়ে। আর এদিকে বড় মেয়ে স্নান করে আসলো, ও এখন রেডি হচ্ছে। তো সব কিছু হয়ে গেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। আর এই যে হচ্ছে মাংসের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, হাঁড়িতে যতটুকু ভাত আছে সবার হবে না, তাই একটুখানি ভাত বসিয়ে দেব। আর তরকারি যেগুলো আছে নিরামিষ তরকারি, ওগুলো মা খাবে। আর দিদিও মুরগি মানে চিকেন খায় না, দিদির জন্য মাছের তরকারি রেখেছি। আর এই হাঁড়িতে করে সামান্য একটু রান্না করব, কারণ রাত্রে করব রুটি। তো এখন ভাতটা বসিয়ে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো ছোটো মেয়ে আবার স্নান করে আসলো, সকালে স্নান করে পুজো দিয়েছে। আর এখন দুপুরবেলা আবার গোপালকে খেতে দিবে, ওই জন্য আবার স্নান করলো। তো স্নান করে এসে গোপলুকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসেছে, ভাতটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করব। ভাতটা হয়ে গেছে, এবার ভাতের মাঠটা ফেলে দিচ্ছি আমি। তো খাওয়া দাওয়া করার জন্য কয়েকটা বাসন লাগবে, তো সেই কটা বাসন আমি ধুয়ে নিচ্ছি, কারণ দিদি আস্তে আস্তে বিকেল। তো আমাদের খাওয়া দাওয়া করতে কটা লাগবে, ওই কটাই ধুয়ে নিলাম। আর এই যে মেয়েদেরকে ভাত বেড়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, স্নান করে আসলে ওকেও খেতে দিয়ে দেবো।
তো মেয়েদের আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে দেখাতে পারিনি, কারণ খালি গায়ে বসেছিল খেতে, খুব গরম। আর এটা আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর মা পরে খেয়েছিল, কারণ মা তো নিরামিষ খায়, রসুন পেঁয়াজের মাংসের গন্ধ সহ্য করতে পারে না। ওই জন্য বললো তোমরা খেয়ে নাও, তারপর আমি খাচ্ছি। আর এদিকে খেতে খেতে আমি খাচ্ছিলাম, তখনই তোমাদের দাদাভাই দেখলো যে আখের রস বিক্রি করতে এসছে, তো ডাক। তো দেখো বন্ধুরা, আখের রস নিয়ে চলে এসেছে। আমি খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখনই আখের রস নিয়ে আসলো, এটা এখন খাবো। আর গরমের দিনে আখের রস খাওয়াটা ভালো। তো আমরা তো গ্রামে থাকি, সব দিন পাই না, যেদিন যেদিন আসে সেদিন সেদিন খাই। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মেয়ে টক ডাল দিয়ে মুড়ি খাচ্ছে, ভাবো। আর এদিকে তোমাদের দাদাভাই যাবে ডাক্তারের কাছে, তো বড় মেয়েকে বললো হেলমেটটা দে, তাই দিতে গেল। আর দিদিকে বললাম, দিদি তুমি আজকে রুটিটা করে দিয়ে যাও, কারণ সকালে একবার রান্না করেছি, দুপুরে আবার মাংস রান্না করেছি, আমার খুব শরীর খারাপ লাগছিল। তা বললাম তরকারি সবই আছে, তাহলে তুমি রুটিটা করে দিয়ে যাও। তাই দিদি রুটি কয়টা করে দিয়ে গেল। সাথে রাঁধুনিও খাবে আজকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন সবজি কাটতে বসে গেছি। না, রাতের জন্য রান্না করব না, রাতের রান্না বান্না সব কিছুই আছে। আর দিদি তো রুটি করে দিয়ে গেল, এটা হচ্ছে পরের দিন সকালের জন্যে। তোমাদের দাদাভাই যাবে ইলেকশন ডিউটিতে, তো 6:30টার মধ্যে বেরিয়ে পড়বে, তাই সবজিটা কেটে রাখলাম, শাকটা বেছে রাখলাম। সকালবেলা ভাত তরকারি আর শাক ভাজা করে দেবো, খাওয়া দাওয়া করবে, আবার নিয়ে যাবে, কারণ হচ্ছে বৃহস্পতিবার, বাইরের কিছু খাবে না। তো সকালে খেয়ে যাবে আর দুপুরের খাবারটা নিয়ে যাবে। আর এদিকে মেয়ে দেখো রাগ করেছে, ঢং করে শুয়ে আছে মেঝের মধ্যে, ভাব করছে যেন ঘুমিয়ে গেছে, আসলে কিন্তু ঘুমায়নি। আর আমি এদিকে মেয়ের জন্য খাবারটা নিয়ে চলে আসলাম। তো এই খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।